সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করছেন। আমি আমার আরবি খুতবার শুরুতে এই আয়াত অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে বলা হয়েছে? আমরা কার ইবাদত করি? এক আল্লাহর ইবাদত করি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর ইবাদতে আর কোনো কিছুকে শরীক করিও না। আল্লাহর সাথে আর কোনো কিছুকে শরীক করিও না। তারপর আপনার আমার কমন সেন্স বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলতে পারতেন যে তোমরা নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো। আল্লাহ বলতে পারতেন না? এগুলো তো আল্লাহর ইবাদত নাকি? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। তারপর সবচাইতে বড় যে ফরজ আমাদের উপরে, ইসলামের যেই একটা রুকন, ইসলামের স্তম্ভ, 5 কোটির 1 কোটি নামাজ না? আছেন কিনা আপনারা আমার সাথে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো বলতে পারতেন যে তোমরা এখন নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খয়রাত করো, কুরবানি করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পর, আল্লাহর সাথে কাউকে শরীক না করার পর প্রথম যেই হুকুম আমাদেরকে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা এখন তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আল্লাহর ইবাদতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, ইসলামের 5 রুকন ঠিক আছে, ইসলামের 5 রুকন ঠিক আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5 স্তম্ভ, ঠিক কিনা? কিন্তু কুরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ইবাদতের পর তোমাদের উপরে অন্যতম আবশ্যক বিষয় হচ্ছে মা বাবার সাথে উত্তম আচরণ। জাস্ট এই একখানা আয়াত থেকে আপনি চিন্তা করতে পারেন যে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ যেই কাজকে এনেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ইবাদতের পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজকে এনেছেন। একজন সাহাবী আসলেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারী এবং মুসলিম উভয় কিতাবে যদি কোনো হাদিস আসে, সেই হাদিসকে বলা হয় মুত্তাফাক আলাইহি। এই হাদিসের বিশুদ্ধতা অনেক উপরে। এই হাদিসের কি বলেন? বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, এই 2 হাদিসের কিতাবে যেই হাদিস আসে, ওই হাদিসের বিশুদ্ধতা কি অনেক উপরে। উভয় কিতাবে এসেছে। একজন সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটা? ইসলামের সবচেয়ে, বলেন না, উত্তম আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা সবচেয়ে উত্তম কাজ। সময় মতো কি বলেন? সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করা সবচাইতে উত্তম আমল, উত্তম কাজ। তারপরে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন কাজটা সবচেয়ে উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, নামাজ সময় মতো আদায় করার পর, আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় সবচেয়ে উত্তম আমল হচ্ছে মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার হক আদায় করা, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। তারপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি বলেন? আল্লাহর রাস্তায় জিহাদ করা।
যেই ব্যাপারে কুরআন মাজিদে অসংখ্য অগণিত আয়াত এসেছে। আপনি কুরআন মাজিদ খুলে দেখেন, বাংলা অনুবাদ পড়ে দেখেন, কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত বর্ণনা করেছেন আল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করেন, আবার আপনি আমাকে নতুন করে জীবন দেন, আবার আপনি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করেন, আবার আপনি আমাকে জীবন দেন, এইভাবে চলতেই থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা কি কম ফজিলতের কাজ? আল্লাহর রাস্তায় জিহাদ করা অনেক বড় ফজিলতের কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি বলছেন, জিহাদ করার চাইতেও মা বাবার সাথে উত্তম আচরণ করা আরো বেশি নেকি এবং সওয়াবের কাজ। এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপনার সাথে জিহাদে যাওয়ার খুব ইচ্ছা, যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা, কারণ জিহাদের এত এত ফজিলত কুরআন মাজিদে শুনি, আপনি নবীর জবানে জিহাদের এত এত কথা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাকা ও আমার সাহাবী, তোমার মা কি এখনো দুনিয়াতে বেঁচে আছে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু এখনো দুনিয়াতে বেঁচে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালজামহা ফাফিহা ফাজাহিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের সাথে থাকো, মায়ের খেদমত করো, এইটাই তোমার জন্য জিহাদ হয়ে যাবে। এইটাই কি তোমার জন্য জিহাদ হয়ে যাবে। চিন্তা করতে পারেন যে মা বাবার প্রতি উত্তম আচরণ করা, সদাচরণ করা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, আপনাদের প্রতি বলছি মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আমাদের ইয়াং জেনারেশন এখন মা বাবাকে 5 পয়সার দাম দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে মা বাবাকে, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। তুমি তোমার মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলবে, মা বাবার সাথে রাগারাগি করবে, যা ইচ্ছা তা বলবে। ও আমার বান্দা, তোমার মা বাবার সাথে তোমার বিরক্ত হয়ে উফ শব্দটা উচ্চারণ করার কোনো অধিকার নাই। ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে কি বলেন? উফ শব্দটা উচ্চারণ করার বিরক্ত হয়ে আমরা উফ বলি না, বেশি খালি ডিস্টার্ব করেন, বারবার একই কথা বলেন, এত কেন বলতে হয়, বলি কিনা আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, কুরআন মাজিদে নবীর হাদিসও না, কুরআন মাজিদের বাণী, মা বাবাকে বিরক্ত হয়ে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর মা বাবা আপনার জন্য যে কষ্ট সহ্য করেছেন, পৃথিবীর অন্য দ্বিতীয় কোন সত্তা সেই কষ্ট সহ্য করেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আরো বলছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। মা বাবাকে অনেকে ধমকের সুরে কথা বলে, উফ শব্দটা উচ্চারণ করবে না এবং মা বাবাকে কখনো ধমকাবে না, ধমক দিয়ে মা বাবাকে কথা বলা যাবে না। কারণ এই মা বাবা, এটা কমন সেন্স, চিন্তা করেন। হ্যাঁ বুঝবে, আমাদের ইয়াং জেনারেশন কখন বুঝবে? নিজেরা যখন মা বাবা হবে, তারা যখন একই ট্রিটমেন্ট, একই আচার ব্যবহার যখন তার সন্তানের কাছ থেকে পাবে, তখন সে বুঝতে পারবে। এখন বোঝাটা মুশকিল, আনম্যারিড, সন্তান হয় নাই, এখনো সে আরেকজনের সন্তান, এই অবস্থায় বোঝাটা কি অনেক কঠিন। সে যখন মা বাবা হবে, সে যখন তার সন্তানের কাছ থেকে একই আচার আচরণ পাবে, তখন তার মনে হবে, হায় হায়, আমি আমার মা বাবার সাথে কেমন আচরণ করেছি। দুনিয়া কিন্তু বদলার জায়গা। দুনিয়া কি বলেন? দুনিয়া বদলার জায়গা। আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তানের কাছ থেকে আপনি তেমন আচরণই পাবেন। সম্মানিত উপস্থিতি, ইয়াং জেনারেশন যারা, উপরেও যদি কেউ থেকে থাকেন, কথাগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমরা হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহর নাম শুনেছি না? ওয়াইস আল কারনী আমরা ওয়াস করণী বলি, আসলে ওনার শুদ্ধভাবে আরবিতে নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি ছিল কোথায়? ইয়েমেন। বাড়ি কোথায় ছিল? ইয়েমেনের কারন প্রদেশে।
এই জন্য কারণে যেহেতু ওনার জন্ম, এই জন্য আল কারনি বলা হয়, ওয়াইস আল কারনি। তাবেঈনদের মধ্যে মানে সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তাদেরকে আমরা কি বলি? আমার সাথে বলেন না, সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তাদেরকে আমরা কি বলি? নবীকে যারা দেখেছেন তারা হচ্ছেন সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছেন, আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ হচ্ছে আমি নবীর যুগ, অতঃপর উত্তম যুগ হচ্ছে আমার সাহাবীর যুগ, অতঃপর উত্তম যুগ হচ্ছে তাবেঈন, অতঃপর যারা আসবেন তাদের যুগ। তো তাবেঈনদের যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগের মধ্যে একটা যুগ বলেছেন। তাবেঈনদের যুগকেও কি বলেছেন? সর্বোত্তম যুগ, সোনালী সময়, ওই যুগের মানুষরা উত্তম মানুষ। আচ্ছা, তাবেঈনদের মধ্যে সবচেয়ে উত্তম কে বলেন? হযরত ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ, উনি সাইয়্যিদুত তাবেঈন, উনি সাইয়্যিদুত তাবেঈন, সকল তাবেঈনদের সরদার উনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন সাহাবায়ে কেরামের কাছে, ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ দুনিয়াতে ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন, ইয়েমেন দেশে বসে ইসলামও কবুল করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন, কিন্তু নবীর সাথে এসে দেখা করেন নাই। আশ্চর্যের বিষয় না? কেন? কারণটা কি? ইয়াং জেনারেশন, যেই নবীর প্রতি ভালোবাসা মুহাব্বত আমাদের ঈমানের অংশ, এবং হযরত ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহর মধ্যে নবী প্রেমের কোনো কমতি ছিল না, সারাক্ষণ নবী নবী করতেন, কিন্তু কোনোদিন নবীর সাথে এসে দেখা করেন নাই। কেন? একটু জানার চেষ্টা করেন। উনার আম্মা ছিলেন তখনও দুনিয়াতে, উনার আম্মা কি বলেন, এবং অতি বৃদ্ধ ছিলেন, এবং ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ ছাড়া আর কেউ ছিল না যে তার মাকে দেখাশোনা করবেন। তো ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ কি করতেন? উনার মা একদম বৃদ্ধ হয়ে কুজু হয়ে গেছিলেন। মানুষ বৃদ্ধ হলে একদম ছোট হয়ে যায় না, আয়তন ছোট হয়ে যায়, শরীর ছোট হয়ে যায়, শুকনা হয়ে যায়। উনার মাকে উনার কাঁধে ঝুলিয়ে রাখতেন সব সময়, একটা বাস্কেটের মতো, একটা ঝুড়ির মতো বানিয়ে নিয়েছিলেন। উনার মা উনার কাঁধে থাকতেন, মায়ের সেবা শুশ্রূষা করতেন, খাওয়াতেন, বাথরুমে নিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, গোসল করাতেন। মা নিয়েই ছিল উনার দুনিয়া। উনার মায়ের সেবার জন্য তিনি কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এসে সাক্ষাৎ করতে পারেন নাই। যেই নবীর প্রতি ঈমান আমাদের, যেই নবীর প্রতি মুহাব্বত আমাদের ঈমানের অংশ, সেই নবীর সাথে এসে সাক্ষাৎ করেন নাই। এর মানে এই না যে ওনার মধ্যে নবী প্রেমের কমতি ছিল, নবী প্রেম ভরপুর ছিল, কিন্তু আসেন নাই কোনোদিন। কারণ কি? মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। এবং দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে, মুসলিম শরীফের হাদিস, কোন কিতাবের? সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুইজন শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী শেরে খুদা, দুইজন শ্রেষ্ঠ সাহাবীকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের সাথে আমার ওয়াইস আল কারনির দেখা হবে। তোমাদের সাথে কি বলেন? আমার ওয়াইস আল কারনির দেখা হবে। যে ওয়াইস আল কারনি কোনোদিন ইয়েমেন থেকে এসে নবীকে দেখেন নাই, সাক্ষাৎ করেন নাই, তার মানে কি? অন্তরে অন্তরে টান তখনও ছিল, যোগাযোগ তখনও কি বলেন ছিল। নবীর কাছে খবর ছিল যে ওয়াইস আল কারনি নামে আপনার এক পাগল প্রেমিক আছে ইয়েমেন দেশে, কিন্তু আসতে পারছে না একটা মাত্র কারণে, মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সহিহ হাদিস, নবীজি বলছেন, ও আমার ওমর, ও আমার আলী, তোমাদের সাথে আমার ওয়াইস আল কারনির দেখা হবে। তো দেখা হলে কি করবে? তোমরা দুইজনেই বলবে তোমাদের জন্য আমার ওয়াইস আল কারনি যেন দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? কাদের জন্য দোয়া? হযরত উমরে ফারুক, মাওলা আলী শেরে খুদা, যারা অলরেডি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যারা অলরেডি কি বলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত,
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে যখন হজ্জের মৌসুম আসলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে লাগলেন যে আমার নবী বলে গিয়েছিলেন যে ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। মাওলা আলী শেরে খোদা এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হজ্জের ময়দানে, মিনার ময়দানে, আরাফাতের ময়দানে গিয়ে জিজ্ঞেস করলেন যে ইয়ামান থেকে কে কে এসেছে উঠে দাঁড়াও। সবাই ইয়ামান থেকে যারা এসেছেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, খলিফা, ইয়ামানের সবাই উঠে দাঁড়ালেন। বলেন যে ইয়ামানের সবাই উঠে দাঁড়িয়েছো, এখন কারণের যারা আছো তারা দাঁড়িয়ে থাকো, বাকি সবাই বসে যাও। ইয়ামানের কারণ প্রদেশের যারা আছো তারা দাঁড়িয়ে থাকো, বাকিরা বসে যাও। কারণের যারা ছিলেন তারা দাঁড়িয়ে রইলেন, ইয়ামানের বাকিরা বসে গেলেন, অন্যান্য অঞ্চলের যারা তারা বসে গেলেন। কারণের যারা ছিল ওনাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে তোমাদের কারণ প্রদেশে ওয়াইস নামে কেউ কি আছে? ওইখানে ছিলেন ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহর চাচা, ওনার চাচা সেখানে উপস্থিত ছিলেন। উনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এক ভাতিজা আছে ওয়াইস নামে, আধা পাগল। কি বললেন? আধা পাগল, উন্মাদের মতো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন উনি উন্মাদ না, উন্মাদ তুমি। উনারে চেনার ক্ষমতা তোমার হয় নাই। বলেন ওয়াইস আল কারনী কোথায় আছে আমাকে দেখাও। তো ওই চাচা দেখিয়ে দিলেন যে এই পাহাড়ের পিছনে উনি উট চড়াচ্ছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী শেরে খোদা দুইজনই গেলেন, গিয়ে দেখলেন যে ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ নামাজ পড়ছেন। কি করছেন? নামাজ পড়ছেন। তো ওনারা অপেক্ষা করতে লাগলেন, পাশে বসলেন। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ যখনই দেখতে পেলেন যে দুইজন মানুষ এসেছেন দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, উনি নামাজ একটু সংক্ষিপ্ত করে নিলেন। কি করে নিলেন? নামাজ একটু সংক্ষিপ্ত করে নিলেন। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, এই কথাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ সম্পর্কে অনেক লম্বা কিচ্ছা কাহিনী আমরা জানি, অনেকগুলোই ঠিক না। সরি, দুঃখিত, আপনাদের অনেকেরই অন্তরে কষ্ট লাগতে পারে। আমি যা বলতেছি হাদিস থেকে বলতেছি, প্রমাণিত ইতিহাস থেকে বলতেছি। আমি কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে বলে আপনাদেরকে কান্নাকাটি করানোর কোনো ইচ্ছা আমার নাই। যা বলবো সত্য বলবো। আমার একটা কথার উপরে আরেকজন যদি বলে যে না উনি যেটা বলছেন সম্পূর্ণ বানোয়াট কিচ্ছা কাহিনী, এটা কোথাও কোনো প্রমাণ নাই, তো এটা আপনাদের জন্যই লজ্জার হবে। এটা কি আপনাদের জন্যই? এই জন্য বানোয়াট কিচ্ছা কাহিনী বলি না। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ যখন বুঝতে পারলেন যে পাশে দুইজন মানুষ এসে বসেছেন, তিনি নামাজ শর্টকাট করে ফেললেন। নামাজ শর্ট করে জিজ্ঞেস করলেন আসসালামু আলাইকুম দিলেন, সালাম আদান প্রদান হলো। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন আপনারা কারা? আপনারা কারা? মাওলা আলী শের খোদা পরিচয় দিলেন যে ইনি আমিরুল মুমিনিন, ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক, এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং নবীজির জামাতা হযরতে আলী। যখন পরিচয় পেলেন ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ উঠে দাঁড়িয়ে গেলেন। ইসলামী জগতের খলিফা হযরতে উমরে ফারুক, নবীজির চাচাতো ভাই এবং জামাতা মাওলা আলী শের খোদা স্বয়ং আমার সামনে। আচ্ছা, এটা তো হলো ওনার আশ্চর্যের পার্ট, বিনয়ের পার্ট। তখন ওই দুইজন বললেন যে আমার রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে আপনার সাক্ষাৎ যদি আমরা পাই, আপনাকে যেন আমরা অনুরোধ করি আমাদের দুইজনের জন্য দোয়া করতে। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ অঝোর ধারায় কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাদের জন্য দোয়া করব, আমার কি ক্ষমতা আছে, আমার কি যোগ্যতা? উনি ওনার বিনয় নম্রতা যা দেখানোর দেখালেন। কিন্তু ওমর ফারুক এবং মাওলা আলী শের খোদা বললেন হে ওয়াইস আল কারনী, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করে গেছেন আমরা যেন আপনার সাথে সাক্ষাৎ করি এবং আপনার কাছে যেন দোয়া চাই। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ হাত তুলে দুইজনের জন্য দোয়া করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ এই যে সম্মান পেয়েছেন, দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এবং সাধারণ সাহাবী না, দুইজনই খলিফাতুল মুসলিমিন, এত উঁচু দরজার উচ্চ মর্যাদার খলিফা, যারা গিয়ে একজন তাবেঈর কাছে দোয়া চাচ্ছেন, নবী আবার আদেশ করে গিয়েছেন যাও তার কাছে দোয়া চাও। এই যে সম্মান, এই যে মর্যাদা ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ তিনি পেয়েছেন কিসের বলে? সারা রাত নামাজ পড়ার কারণে?
সারা মাস রোজা রাখার কারণে, বেশি হজ করার কারণে, যাকাত দেওয়ার কারণে, কিসের কারণে? একটা মাত্র কারণে, মায়ের খেদমত। কিসের কারণে বলেন? মায়ের খেদমত। মায়ের খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহকে কি বানিয়ে দিয়েছেন? সাইয়্যিদুত তাবিঈন, সকল তাবিঈনদের সরদার বানিয়ে দিয়েছেন। এবং এই ব্যাপারে সবাই একমত, কারণ কোন তাবিঈনের নাম, কোন তাবিঈর নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে আসে নাই। একমাত্র একজন তাবিঈর নাম এসেছে, তিনি হচ্ছেন কে? হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ। তো আমাদেরকে বুঝতে হবে মা বাবার খেদমত কি জিনিস। বাকি হাদিসগুলো আমরা সকলেই জানি, মানি না কিন্তু জানি আমরা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের, বলেন না, পায়ের নিচে। এই হাদিসকে আমরা জানি না? হাদিস আমরা জানি, কিন্তু হাদিস অনুযায়ী আমল আমাদের দ্বারা হয় না। হাদিস আমরা জানি, কিন্তু হাদিস দ্বারা কি বলেন? আমল আমাদের হয় না। এখন এখানে আবার ডিফারেন্সিয়েট আছে, বাবার চেয়ে আবার মায়ের হক 3 গুণ বেশি। বাবার চাইতে কি বলেন? মায়ের হক 3 গুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যাদের সাথে সৎ ব্যবহার করব, সবচেয়ে বেশি অধিকার কার, যার সাথে আমি সৎ ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, অতঃপর? নবীজি আবারও বললেন, তোমার মা। অতঃপর তোমার মা, অতঃপর তোমার বাবা। 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন কি? তার মানে কি বাবার সাথে আমরা খারাপ ব্যবহার করব না? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। কুরআন মাজিদের আয়াত বলে দিয়েছে, মা হোক বাবা হোক, কারো সাথে আমরা উফ শব্দটা উচ্চারণ করতে পারবো না, ধমক দিব না। কিন্তু অধিকারের বিষয় যখন আসবে, মায়া মমতা ভালোবাসা আদর আপ্যায়নের বিষয় যখন আসবে, মায়ের হক 3 গুণ বেশি। কারণ কি? মা সন্তানের জন্য যেই কষ্ট করে, বাবা সন্তানের জন্য সেই কষ্ট করে না। হ্যাঁ, বাবা টাকা পয়সা রোজগার করে এনে দেয়, সারাদিন পরিশ্রম করে, ঠিক, কিন্তু 9 মাস সন্তানকে গর্ভধারণ এবং সন্তানকে প্রসব করা, এই যে কষ্ট, সারা পৃথিবীর কষ্টকে যদি আপনি এক পাল্লায় তুলেন, মায়ের সেই 9 মাসের কষ্ট এবং সন্তান জন্মদানের কষ্ট, এটা কি ওই পাল্লা ভারী হবে। এটাকে যদি আরেক পাল্লা তুলেন, ওই পাল্লাটা কি বলেন? ভারী হবে। এই জন্য বাবার সারা জীবনের কষ্টের চাইতে মায়ের সেই 9 মাসের কষ্ট এবং সন্তান জন্মদানের কষ্ট, এটা অনেক বেশি ভারী। আধুনিক বিজ্ঞান বলছে নরমাল ডেলিভারি যখন হয়, নরমাল বলেন না, একজন মা যখন নরমাল ডেলিভারি দেয় একটা সন্তানকে, আধুনিক বিজ্ঞান বলছে 20টা হাড্ডি আপনার শরীরের যদি ভেঙে যায়, 20টা হাড্ডি যদি ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা হয়, একজন মা সেই পরিমাণ ব্যথা অনুভব করে। একজন মানুষ ব্যথা পরিমাপ করার একটা একক আছে, ডিবি বলে, 20 ডিবি। 20 ডিবির বেশি ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু যখন সন্তান জন্ম দেয় একজন মা, 30-40 ডিবির চাইতেও বেশি কষ্ট হয় মায়ের। মায়ের কষ্ট কি অমানবিক, এটা পরিমাপ করার কোনো যন্ত্র নাই পৃথিবীতে, এটা কেউ পরিমাপ করতে পারবে না। এই জন্য কি মায়ের সাথে উফ বলতে, মাকে ধমক দিতে, অথচ এখন আমাদের সন্তানদের যে অবস্থা, বাবার সামনে ডরায়া কোনো কথা বলে না, বাবার সামনে ভয়ে কোনো কথা বলে না, যত ধমক, যত চিৎকার, যত চেঁচামেচি সব মায়ের সামনে। কষ্ট যত কিছু আছে মাকে দেয়, ঠিক কিনা? আমার সাথে আছেন কিনা আপনারা? বাবা কিন্তু ভয় পায়, কারণ কি? বাবা তো পুরুষ, লাঠি নিয়ে পিঠে একদম হাড্ডি গুটি গুঁড়া করে দিব, এই ভয় আছে। মা তো মহিলা, বড় হয়ে গেছি, কি আর করতে পারবে মা? এখন মাকে ইচ্ছা মতো ধমকালেন, যা ইচ্ছা তা করলেন। সকালের নাস্তার জন্য ডাকতেছেন, সকালে নাস্তা মা রেডি করে, টেবিলে রেডি করে মা ডাকতেছে, সন্তান উঠার কোনো খবর নাই।
10টা 11টা 10 বার 12 বার মা গিয়ে ধাক্কাচ্ছে দরজায়, উঠার নামে কোনো দেখা নাই। তারপর নবাবজাদা একসময় উঠে আসলেন 11টা 12টার সময়, এসে ইচ্ছা হলো খেলেন, আর না হয় বের হয়ে গেলেন। হ্যাঁ, মা কেন ডাক কেন দিয়েছে? 10টার সময় নবাবজাদাকে কেন ডাক দিয়েছে? এই জন্য মায়ের উপরে চিৎকার চেঁচামেচি। দুপুরবেলা আবার ফোন করে করে বাসায় এনে মোবাইল করে করে, একটা বের হয়েছে মোবাইল করে করে এনে দুপুরে আবার নবাবজাদাকে ভাত খাওয়াতে হয়। রাত্রে আবার বন্ধু বান্ধবের সাথে আড্ডায়, কখন ফিরবে? বাবা কিন্তু ঘুমিয়ে গেছে, মা কিন্তু সজাগ। মা কিন্তু বলেন, আমাদের প্রত্যেকের সাথে এই কাহিনীগুলো হয়, প্রত্যেকের সাথে একই ঘটনা হয়। দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে দিতে পারে, মা আপনাকে কখনো ছাড়বে না। আপনি যত বড় নাফরমানি হন, আপনি যত বড় গুনাহগারী হন, মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের মোহাব্বত এমনই অকৃত্রিম, দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, সবাই আপনাকে ছেড়ে দিতে পারে, মা কখনো ছাড়বে না। মা কখনো কি বলেন? ছাড়বে না। সেই মায়ের সাথে আমরা দুর্ব্যবহার কিভাবে করি? এর মানে এই না যে মায়ের প্রতি মহব্বত দেখাতে গিয়ে আমি বাবার সাথে খারাপ আচরণ করব। বাবাও আপনার জন্য কম কষ্ট করে নাই, নিজে ভালো ভালো খায় না, আপনাকে খাওয়ায়। অনেক বাবা আছে, অনেক মা আছে, আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, নিজে ঘটনাগুলোর সাক্ষী। নিজেরা থাকে কি আপনার নন এসি রুমে, নিজেরা যে রুমে থাকে ওই রুমে এসি লাগায় না, সন্তানের রুমে এসি লাগিয়ে দেয়। আমার সন্তানটা ঠান্ডার মধ্যে থাকবে, ঠান্ডার মধ্যে পড়বে, মাথা ঠান্ডা থাকবে, ভালো রেজাল্ট করবে, পরে কিনা বলেন? নিজেরা বরং নন এসি রুমে থাকে, অথচ ওনারা বৃদ্ধ হয়েছেন, বুড়া হয়েছেন, ওনাদের গরমে কষ্ট হয় বেশি, ঠিক কিনা? হাই প্রেসারের রোগী, তারপর বলে কিনা আমার সন্তানের রুমে এসিটা থাকুক, আমার সন্তান পরীক্ষাটা ঠান্ডা মাথায় দেখ, পড়ালেখাটা ঠান্ডা মাথায় করুক। সেই বাবার সাথে খারাপ আচরণ। আর যখন বয়স হয়ে যাবে, আপনি যখন জজ হয়ে যাবেন, বিসিএস ক্যাডার হয়ে যাবেন, বড় ব্যবসায়ী হয়ে যাবেন, টাকাওয়ালা যখন হয়ে যাবেন, যখন সুন্দরী নারীর খপ্পরে যখন পড়ে যাবেন, আপনি যখন স্ত্রী পেয়ে গেছেন, সন্তান পেয়ে গেছেন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, পোস্টওয়ালা যখন হয়ে গেছেন, সেই বৃদ্ধ মা বাবাকে পাঠিয়ে দিলেন বৃদ্ধাশ্রমে। বাহ! আপনার চাইতে বড় অকৃতজ্ঞ, আপনার চাইতে বড় অমানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। যেই মা বাবা আপনাকে এত কষ্ট করে সারা জীবন লালন পালন করলো, মানুষ করলো, আজকে আপনার যত বাহাদুরি সকল কিছু আপনার মা বাবার কারণে, আপনার মা বাবার ত্যাগ তিতিক্ষার কারণে আপনি আজকে জজ, আজকে আপনি ব্যারিস্টার, আজকে আপনি বিসিএস ক্যাডার, আজকে আপনি বড় ব্যবসায়ী, আজকে আপনি যাই হয়েছেন আপনার মা বাবার ত্যাগের কারণে। কিন্তু বৃদ্ধ বয়সে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন। আপনার চাইতে বড় নরাধম এই পৃথিবীতে আর নাই। স্ত্রীর ছলনায়, সন্তানের মায়ায় এবং নিজেরা আরাম আয়েশে, এখন একটা শব্দ বের হয়েছে প্রাইভেসি। প্রাইভেসি শুনেছেন শব্দটা? আমাদের প্রাইভেসি লাগবে, মা বাবা থাকলে প্রাইভেসি থাকে না। হাইরে প্রাইভেসি! প্রাইভেসি পাবেন ইনশাআল্লাহ, কবরে প্রাইভেসি পাবেন, একাকী থাকবেন কবরে, মায়ের গুলা একাকী দিবে। প্রাইভেসি চান তো? একাকী থাকতে চান, ডিস্টারবেন্স চান না? কবরের মধ্যে একা থাকবেন, দিবে কবরে ফেরেশতা, প্রাইভেসি রেখে পিটাবে, আর কেউ দেখবে না দুনিয়ার। প্রাইভেসি পাবেন সেখানে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। 3 জনের দোয়া আছে, যেই 3 জনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ফিরিয়ে দেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদি। বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? বলেন, ফিরিয়ে দেন না। এখন প্রশ্ন হচ্ছে যে দুনিয়াতে থাকলে আমরা মা বাবার জন্য কি করব সেটা তো আমরা জানি, ঠিক না? মা বাবার খেদমত করব, মা বাবার পায়ের কাছে বসে মা বাবার পা টিপে দিব, মাথা ব্যথা করলে মাথা
টিপে দিব, ঠিক আছে, ঔষধ এনে দিব, খাবার এনে দিব, মা বাবার জন্য যা প্রয়োজন তা আমাদের সাধ্য মতো এনে দিব। আবার এমন না যে সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো কিছু করতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেন না। আপনার সাধ্যের মধ্যে যা আছে আপনি মা বাবার জন্য তা করবেন। আবার মা বাবাকে ভালো রাখতে গিয়ে আবার ঘুষ খাওয়া শুরু করলে হবে না। মা বাবাকে ভালো রাখতে গিয়ে আবার সুদ খাওয়া শুরু করলে হবে না। মা বাবাকে ভালো রাখতে গিয়ে আবার হারামে লিপ্ত হয়ে গেলে হবে না। এটা কিন্তু আবার গুনাহ। আপনার সাধ্য মতো, আপনার মাসিক ইনকাম আছে 30,000, সেই হিসাবে মায়ের খেদমত করবেন। আপনার মাসিক ইনকাম 1 লাখ, সেই হিসাবেই আপনি মায়ের খেদমত করবেন। আপনার মাসিক ইনকাম 1 কোটি, সেই হিসাবে আপনি মায়ের খেদমত করবেন। মায়ের খেদমতের জন্য, বাবার খেদমতের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য হারাম রাস্তায় নামলে এই এক্সকিউজ কেউ আল্লাহর সামনে কাল হাশরের দিনে দিতে পারবেন না। মা বাবা যদি দুনিয়াতে না থাকেন, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, মা বাবা যদি দুনিয়াতে না থাকে আমরা তাদের প্রতি 4টা কাজ করতে পারি। কয়টা কাজ? 4টা কাজ। আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি বলেন? মা বাবার জন্য বেশি করে দোয়া করা। সেই দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরআন মাজিদে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবার উপর আপনি রহমত করুন, যেইভাবে তারা ছোটবেলা, আমাদের ছোটবেলা তারা আমাদের উপরে দয়া করেছেন, করুণা করেছেন, অনুগ্রহ করেছেন। এই দোয়া আমরা বেশি বেশি করে করব। এছাড়াও মা বাবার হায়াতের জন্য, স্বাস্থ্যের জন্য, হ্যাঁ, সকল কিছুর জন্য আমরা, মা বাবার কল্যাণের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ঠিক আছে? আর মা বাবা যদি দুনিয়াতে না থাকেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান করেন, সেই জন্য দোয়া করতে হবে। তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানান, সেই জন্য দোয়া করতে হবে। মা বাবার জন্য দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিস আমরা সকলেই জানি, যে 3টা আমল ছাড়া দুনিয়ার সকল আমল থেকে মানুষের সম্পর্ক কাট অফ হয়ে যায়, কেটে দেওয়া হয়। এর মধ্যে একটা কি? ওয়ালাদুন সালিহ ইযা ইয়াদউ লা, যখন নেককার সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কবরের মধ্যে পৌঁছে দেন। তো প্রথম, মা বাবা দুনিয়াতে না থাকলে প্রথম কাজ কি বলেন? মা বাবার দোয়া করা। সবচাইতে উত্তম হয় মা বাবার কবর জিয়ারত করে দোয়া করা, সবচাইতে উত্তম। এমনিতে সব সময় করবেন, প্রতিদিন তো আর জিয়ারত করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু অকেশনালি অন্ততপক্ষে জিয়ারত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফ মিন শাবানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি জিয়ারত করেছেন। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বছরে একবার নিয়ম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রওজা শরীফ জিয়ারত করতেন। সহিহ হাদিস এসেছে, বছরে একবার নিয়ম করে জিয়ারত করতেন উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন। ঠিক আছে? তো জিয়ারত করে দোয়া করা সবচাইতে উত্তম। আর এটা সবসময় তো সম্ভব না। আমরা ঘরে বসেও 5 ওয়াক্ত নামাজের পরেও যখনই মা বাবার কথা মনে হবে আমরা মা বাবার জন্য দোয়া করব। এবং দ্বিতীয় দায়িত্ব কি? ওয়াল ইস্তিগফারু লাহুমা, এই যে চলে এসেছে, মা বাবার জন্য গুনাহ ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মা বাবাকে ক্ষমা করে দেন। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা মা বাবার গুনাহ ক্ষমা চাইবো। ওয়া ইনফাযু আহদিহিমা, মা বাবা যদি কোনো আপনার মান্নত করে যান, কোনো ওয়াদা যদি করে যান, সেই ওয়াদাগুলো পরিপূর্ণ করা, মান্নত পরিপূর্ণ করা। বলেন, মা বাবার কি মান্নত, কোনো ওসিয়ত, কোনো প্রতিজ্ঞা, কোনো ওয়াদা যদি কারো কাছে করে থাকেন, সেই ওয়াদাগুলো পরিপূর্ণ করা। এবং চতুর্থ বলা হচ্ছে ওয়াসলাতু রাহমিহিমা, এবং তাদের যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা। এটাও মা বাবার প্রতি হক। মা বাবা দুনিয়াতে নাই, মামা তো আছেন। মা বাবা দুনিয়াতে নাই, খালা তো আছেন। মা বাবা দুনিয়াতে নাই, চাচা তো আছেন। মা বাবা দুনিয়াতে নাই, ফুফু আছেন। মা বাবার সাথে রক্তের সম্পর্কের যারা আছেন তাদের সাথে উত্তম আচরণ করা। কুরবানির সময় কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে একটু গোশত তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া, তাদেরকে অকেশনালি একটু দাওয়াত দেওয়া, খাওয়ানো, এইটাও কিন্তু মা বাবার হক। এটা কি বলেন? আমরা অনেকেই ইদানিং আধুনিক যে বাচ্চা কাচ্চাগুলো হইছে, খালা, মামা, চাচা, ফুফু চিনি না। আধুনিক বাচ্চা কাচ্চাগুলো খালা, মামা, চাচা, ফুফু চিনি না। চিনে কতটুকু? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপরে ঘরের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢুকে দরজা লাগাই দিল, কম্পিউটারে ঢুকে গেল।
আহা, এত বাজে একটা সমাজ ব্যবস্থার দিকে আমরা মানে নিজেদেরকে এগিয়ে দিচ্ছি, আমাদের সন্তানদেরকে এগিয়ে দিচ্ছি। চাচার সাথে ভালো সম্পর্ক নাই, ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই, মামার সাথে ভালো সম্পর্ক নাই, খালার সাথে ভালো সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক যারা আছে দাদা দাদির সাথে সুন্দর সম্পর্ক নাই, নানা নানির সাথে সুন্দর সম্পর্ক নাই, সুন্দর সম্পর্ক শুধুমাত্র ল্যাপটপ আর ট্যাবের সাথে আর কম্পিউটারের সাথে আর মোবাইলের সাথে। এই যে আপনার সন্তানদেরকে এইভাবে বড় করছেন, এই সন্তানগুলো মানসিক রোগী হিসেবে বড় হচ্ছে। আত্মীয়তার সম্পর্ক খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি আত্মীয়তার সম্পর্ক খুব বেশি গুরুত্বপূর্ণ। নিজেও নিজের ভাই বোন কারো সাথে সম্পর্ক নষ্ট করবেন না, সন্তানদেরকেও শিখাবেন। আত্মীয়তার সম্পর্ক যদি স্ট্রং থাকে, মানুষ মানসিকভাবে ভালো থাকে। 10টা 15টা সম্পর্ক কাট অফ করে দিয়ে শুধুমাত্র মেশিনের সাথে সম্পর্ক, মানসিক রোগী হয়ে বড় হবে, মানসিক রোগী। তো আমাদের কি উচিত? মা বাবার রক্তের সম্পর্কের যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের বাড়িতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তারা গরিব হলে তাদের খোঁজ নেওয়া, তাদেরকে বাড়িতে আনা, যদি সামর্থ্য থাকে একটু দাওয়াত করে খাওয়ানো, 1-2 রাত এনে বাড়িতে রাখা, এগুলো কি মা বাবার হকের মধ্যে পড়ে। এবং মা বাবার জন্য ইসলাহ সওয়াব করতে পারেন। বুখারী শরীফের অন্য এক হাদিসে এসেছে, যদি মা বাবা দুনিয়াতে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি একজন সাহাবীকে, বুখারীর সহিহ হাদিস, যে তুমি একটা কুয়া নির্মাণ করো, ওই কুয়ার পানি মানুষ খাবে, যে সওয়াব যুক্ত হবে সেই সওয়াব তোমার মায়ের, তোমার মরহুমা মায়ের কবরেও সেটা ইসলাহ সওয়াব হয়ে যাবে। বুখারী শরীফের সহিহ হাদিস এটা। তো মা বাবার জন্য ইসলাহ সওয়াবের নিয়তে আপনি যদি ভালো ভালো কাজ করেন, সেইগুলোও মা বাবার কবরে ইনশাআল্লাহ সওয়াব হিসেবে যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত যেইভাবে করা উচিত সেইভাবে যেন করার তৌফিক দান করেন। মা বাবাকে রাজি খুশি করে আমরা যেন নিজেরা কবরে যেতে পারি এবং মা বাবাকে যেন কবরস্থ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।